our college is given the name Chittoranjan College by the founder principal of Makonlal Mistry and their body at that time was present. So আজকে আমি স্টুডেন্টদের জন্য একটু বাংলাতেও বলছি যে আমাদের কলেজের নাম আমাদের একজন দেশনায়ক গ্রেট পার্সোনালিটি চিত্তরঞ্জন দাসের নামে আমাদের কলেজ। আমাদের কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল ছিলেন মাখনলাল মিস্ত্রি। সেই সময় তারা একটি ভালো কাজ করেছিলেন, একটি কলেজকে একজন দেশনায়ক যাকে ফ্রেন্ড অফ দ্য নেশন বলা হয় তার নামে এই কলেজটার নামকরণ করেছে। যেই কারণে চিত্তরঞ্জন দাসকে স্মরণ করা আমাদের একটি কর্তব্য এবং স্টুডেন্টদের কাছে তার কাজ সম্পর্কে কনভে করা আমাদের টিচারদের কর্তব্য। চিত্তরঞ্জন দাস 1870 সালের 5ই নভেম্বর জন্মেছিলেন এবং 1925 সালে 16ই জুন মারা গেছিলেন। আমাদের দেশ খুব কম সময় ওনাকে পেয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা উনি নিয়েছিলেন অসহযোগ আন্দোলনের পর গান্ধীজি যখন জেলে চলে গেছেন এবং তখন চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, বিঠল ভাই প্যাটেল এরা বলছিলেন যে কংগ্রেস যে নীতি নিয়েছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যে নীতি নিয়েছে যে আইনসভার বাইরে থেকে ব্রিটিশ সরকারের সাথে অসহযোগিতা করা, এই নীতিতে পরিবর্তন করতে চেয়েছিলেন। যেই কারণে দেখা যাচ্ছে যে অসহযোগ আন্দোলনের পর জাতীয় কংগ্রেসের মধ্যে একটা বিভাজন হলো। এক দলকে বলা হলো চেঞ্জার্স, আরেকজন দলকে বলা হলো যে অ্যান্টি চেঞ্জার্স বা পরিবর্তন বিরোধী এবং পরিবর্তনের পক্ষে। পরিবর্তনের পক্ষে কারা ছিলেন? চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু, বিঠল ভাই প্যাটেল। এবং পরিবর্তনের বিরুদ্ধে কারা ছিলেন? সি রাজা গোপালাচারী ছিলেন, এই সকল গান্ধীজি ছিলেন। এরা সবাই পরিবর্তনের বিরুদ্ধে ছিলেন। চিত্তরঞ্জন দাস কি বলেছিলেন যে না, আমরা আইনসভা থেকে বেরোবো না। উনি একজন ব্যারিস্টার ছিলেন, এটাও খুব উল্লেখযোগ্য, ব্যারিস্টার পরিবারের সন্তান। এবং উনি বলেছিলেন যে আমরা আইনসভা থেকে বেরিয়ে প্রতিবাদ করব না, যেটা অসহযোগ আন্দোলনের কর্মসূচি ছিল। আইনসভার মধ্যে থেকে আমরা সরকারের বিরোধিতা করতে পারবো এবং কনস্ট্রাকটিভ কাজ অনেক বেশি ভালো করে করতে পারবো। এই নিয়ে অনেক বিতর্ক চলেছিল এবং তারপরে দেখা গেল যে চিত্তরঞ্জন দাসের এই প্রস্তাব যখন দেওয়া হলো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে, তখন চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু তাদের যে দল ছিল, যারা চেয়েছিল যে পরিবর্তন হবে, ব্লু চেঞ্জার্স, তারা হেরে গেল। তারা মাত্র 890টা ভোট পেল এবং 1740টা ভোট পেল গান্ধীজির অনুগামী যারা পরিবর্তনের বিরুদ্ধে ছিল। এর ফলে চিত্তরঞ্জন দাস কিছুটা মর্মাহত হলেন এবং এটা তার জন্য একটা বিরাট পরাজয়। তখন তিনি একটা স্বরাজ পার্টি গঠন করলেন। এই স্বরাজ পার্টি পরে কংগ্রেস খিলাফত স্বরাজ কমিটি নামে পরিচিত হয়েছিল। এবং স্বরাজ পার্টি ফরমেশনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ ছিল, স্বরাজ পার্টি খুব ভালো কাজ করছিল এবং গান্ধীজির সাথে ওনার বিরোধ থাকলেও গান্ধীজি কিন্তু বলেছিলেন যে এই স্বরাজ পার্টি কংগ্রেসের মধ্যে থেকেই কাজ করবে। এবং চিত্তরঞ্জন দাসও সেটাকে বলেছিলেন যে আমরা কংগ্রেসের বিরুদ্ধ পার্টি না, আমরা কংগ্রেসের মধ্যে আরেকটা দল যারা দেশের জন্য কাজ করছি। এবং চিত্তরঞ্জন দাসের কি লক্ষ্য ছিল? উনি বলেছিলেন প্রথমে আমাদের ডমিনিয়ান স্টেটাস নিতে হবে। ডমিনিয়ান স্টেটাস নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে পরাধীনতা থেকে পুরোপুরি মুক্ত হওয়ার কথা ভাববো। এটাই ওনার কর্মসূচি ছিল। এবং উনি প্রচুর কাজ করেছিলেন। উনি এডুকেশনের জন্য জাতীয় শিক্ষালয় গড়ে তুলেছিলেন ঢাকা এবং কলকাতাতে। এডুকেশনের জন্য কাজ করেছিলেন, স্যানিটেশনের জন্য কাজ করেছিলেন। ওনার দাবির মধ্যে ছিল ইন্ডিজিনাস ইন্ডাস্ট্রিজ, অর্থাৎ দেশীয় শিল্প গড়ে তোলা। শুধু তাই নয়, তিনি কারাগার থেকে জেলবন্দীদের ছাড়ানোর ব্যাপারে প্রচার করেছিলেন, দাবি করেছিলেন। এবং 1923 সালে যখন ইলেকশন হয়, যখন স্বরাজ পার্টিকে কাজ করতে দেওয়া হলো, এটাই ঠিক হয়েছিল যে ঠিক আছে তারা আইনসভার মধ্যে থেকে কাজ করবে এবং 1923 সালে যে ইলেকশন হবে সেখানে তারা কন্টেস্ট করবে।
এবং তারা কন্টেস্ট করে কিন্তু কলকাতা, বোম্বাই এই জায়গাগুলোতে খুব ভালো ফল করে। এবং এই ভালো ফল করার ফলে কি হয়, কলকাতাতে এই 23-24 এই সময় চিত্তরঞ্জন দাস কলকাতার মেয়র নির্বাচিত হন এবং সুভাষচন্দ্র বোস চিফ এক্সিকিউটিভ অফিসার নিযুক্ত হন। এই সময় চিত্তরঞ্জন দাসের সাথে আমরা দেখছি যে নেতাজি কাজ করছেন। তার আগে, এই দেখা হওয়ার আগে বা এই পদ পাওয়ার আগে নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু আইসিএস পরীক্ষায় মনোনীত হয়েছিলেন। কিন্তু উনি ভাবছিলেন যে আইসিএস পরীক্ষাটার যে চাকরিটা, এই ব্রিটিশ সরকারের আন্ডারে এই সরকারি চাকরের চাকরি কি উনি করবেন, এটা তিনি মা বাবা দাদার সাথে আলোচনা করেছিলেন। তারপর যাকে বলেছিলেন সেটা হলো চিত্তরঞ্জন দাস। এবং প্রথমে তাদের আলাপ হয়েছিল চিঠিপত্রে। 16 ফেব্রুয়ারি 1921 সালে প্রথম চিত্তরঞ্জন দাসকে উনি চিঠি লেখেন এবং 7 মার্চ চিঠি লেখেন। এই চিঠিতে উনি বলেন যে উনি কিন্তু তখন প্রেসিডেন্সি কলেজ থেকে অলরেডি রাষ্ট্রবিজ্ঞান, দর্শন